হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাত্বিক কর্মকার ব্লগস। সো গাইস, প্রত্যেককে শুভ মহাষষ্ঠী এবং শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সো গাইস, কালকে অর্থাৎ ষষ্ঠীতে আমরা গিয়েছিলাম বালুঘাটে প্যান্ডেল ওপেন করতে। সেখানে আমরা খুব মজা করেছি। যেহেতু কালকে বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিলো, সেজন্য আজকে আমি ভিডিওটা ছাড়ছি। সো গাইস, প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল আর আমার খুব ভালো লেগেছিলো। ফার্স্টে আমরা গিয়েছিলাম বালুঘাটে ঢুকতেই ট্যাংমোড় যেখানে রয়েছে সেখানকার মন্দিরে, মানে সেখানকার প্যান্ডেলে গিয়েছিলাম। সেটার থিম ছিল জগন্নাথ টেম্পল। তারপরে আমরা ওখান থেকে টোটো করে একটু গিয়ে আমরা গিয়েছিলাম নিউ টাউন ক্লাবে, যেটা রয়েছে পার হাউসে। সো গাইস, এই যে প্যান্ডেলটা, এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, এত সুন্দর প্যান্ডেল, এটার জন্যই এই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে, যেটা পঞ্চমীতে ঘোষণা করা হয়েছিল। আমাদের বালুঘাটের যে এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লিয়ামেন্ট অর্থাৎ সুকান্ত মজুমদার এটা পঞ্চমীতে এখানে এসে উদ্বোধন করে দিয়েছিল। আর চারিদিকে এত রমরমে মনে হচ্ছে, কি বলবো, জাস্ট গিজ এত সুন্দর লাগছিল প্যান্ডেলটার ব্যবস্থা, মানে খুবই সুন্দর, সেই জন্য এটা ফার্স্ট হয়েছে। সো গাইস, চলো আমরা এটা একটু ভিতরে যাই। মানে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, এত সুন্দর এরা লাইটের ব্যবস্থা, কি বলবো গাইস। তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম, এত সুন্দর, কি বলবো, চারিদিকে সাদা সাদা একদম গিজ ব্যাপার, যেটা আমরা জানি। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মূর্তি, ঝাড়বাতি উপরে রয়েছে, জাস্ট ডিজাইনগুলো দেখো, কি বলবো, একদম রাজপ্রাসাদ মনে হচ্ছে। আর গাইস, পুজোর যে ভাব সেটা শুধুমাত্র কিন্তু কলকাতায় পাওয়া যায় না, সেটা কিন্তু বালুঘাটেও পাওয়া যায়। সেজন্যই বালুঘাটে আমরা এসেছি। আমরা চেষ্টা করবো হিলিতে যাওয়ার, হিলি খুব সুন্দর জায়গা, আমি চেষ্টা করবো গেলে অবশ্যই ভিডিও ছাড়বো আমি। আর কলকাতা যেমন গিজ ব্যাপার হয়, বালুঘাটও তেমনই হয় ব্যাপারটা, এত সুন্দর। তারপরে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম গৌরিয়া মঠ, যে রয়েছে, মানে বালুরঘাটের গৌরিয়া মঠের একটা সংঘ রয়েছে যারা এই পুজোটি আয়োজন করেছিল। তারা এই পুজোটা খুব সুন্দর করে আয়োজন করেছিল, বসার জায়গা দিয়েছিল, এত সুন্দর দুর্গা প্রতিমা, এত সুন্দর প্যান্ডেল, ভিতরে যেমন ভালো ডেকোরেশন, বাইরেও তেমন এত সুন্দর ডেকোরেশন। দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর ছিল, একদম মনোমুগ্ধকর। তারপরে গাইস, আমরা চলে গিয়েছিলাম আর্য সমিতিতে। বালুঘাটে প্রচুর আছে এরকম সমিতি, প্রচুর আছে প্যান্ডেল, ঘুরে শেষ করা যাবে না। যেমন কলকাতাতেও রয়েছে, বালুঘাটকে কিন্তু একটু আন্ডার এস্টিমেট করবে না। বালুঘাটেও কিন্তু প্রচুর সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে। আর্য সমিতির ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, মানে যে এত সুন্দর ব্যবস্থাটা করছিল, কি বলবো। চারিদিকে আউল দিয়ে দিয়েছে, মানে বিভিন্ন ক্যাচার মানে ছবি দিয়ে দিয়েছে। ভিতরে দুর্গা প্রতিমাটাও জাস্ট অসাম ছিল, কি বলবো। দেখো গাইস, ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবে, ভিতরে ভিডিওটা তোমরা দেখতে পেলে, এই দুর্গা প্রতিমা দেখতে পেলেই তো বুঝতে পারবে কতটা সুন্দর করেছে এরা, মানে এত সুন্দর ব্যবস্থা। আমি জাস্ট মানে কি বলবো, এত সুন্দর মূর্তি, প্রত্যেকটা সঙ্গ। শুধুমাত্র এই নয় যে এই ক্লাবটারই পুজো ভালো হয়েছে, অন্যগুলোর ভালো হয়নি, প্রত্যেকটা প্রতিমার এক একটা রকম ডেকোরেশন ছিল, মানে এর আলাদা ওর আলাদা, প্রত্যেকের এক এক রকম দারুণ করেছিল। সেটা ছোট হোক বা বড় হোক, মা দুর্গা প্রত্যেকটাই গ্রহণ করে। যেটাতে ইগো থাকে সেটা কিন্তু মা দুর্গা গ্রহণ করে না। প্রত্যেকটা, সেটা ছোট হোক, বাচ্চারা ক্রিয়েট করুক বা বড়রা ক্রিয়েট করুক, বা ভালো যারা মূর্তি তৈরি করতে হবে তারা করুক, মা দুর্গা প্রত্যেকটাই গ্রহণ করে। প্রত্যেকটা প্রতিমায়, প্রত্যেকটা মানে ফুল, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা কিছু যা কিছু দেয় মা দুর্গা সেটা খুব ভালোভাবেই গ্রহণ করে দেয়। পাশে ছিল একটা ছোট্ট মূর্তি, যেটাতে আসল পূজা হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম গাইস রেস্টুরেন্টে, যেটা হচ্ছে বালুঘাটের বাটারফ্লাই। তো ওখানে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু এটা খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগে চলে গেছিলাম। পরে গেলে খাওয়া দাওয়া যদি না পাই তাহলে একটা অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম। এত টেস্টি খাবার, কি বলবো, মানে এটা বালুঘাটের মধ্যে বেস্ট রেস্টুরেন্ট বা হোটেলে বলতে পারবো। তোমরা যদি কেউ বালুঘাটে আসো এবং যদি চাও এখানে মজা করতে, রেস্টুরেন্টে আসতে চাও, তাহলে আমি রেকমেন্ড করবো, আই উইল রেকমেন্ড ইউ টু কাম অ্যাট বাটারফ্লাই, ভেরি নাইস। তারপরে আমরা নিয়েছিলাম মটন থালি, খুবই সুন্দর খেতে ছিল, টেস্টি, মানে টেস্টিয়েস্ট, এত সুন্দর, কি বলবো, দারুণ লেগেছিল আমার। তারপরে আমরা চলে গিয়েছিলাম অভিযাত্রী ক্লাবের উদ্দেশ্যে। অভিযাত্রী ক্লাবের আর একটা ধরনের এদের মাইন্ডসেট, মানে এরা ভিতরে একটা প্যান্ডেল, তার ভিতরে আর একটা প্যান্ডেল, তার ভিতরে আর একটা প্যান্ডেল, মানে তারপরে ঠিক এই জন্যই একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল। কারণ কি, মানে দুর্গা প্রতিমা দেখবো,
সেই প্লেসটা অনেকটা ছোট হয়ে গেছিলো, সেজন্য ভালো করে আমরা দেখতে পাচ্ছি না, ভিড় হচ্ছিল বেশি, এটা একটা প্রবলেম হয়েছিল। কিন্তু দারুণ লেগেছে আমার জাস্ট জায়গাটা, এত সুন্দর এদের ব্যবস্থা, এত সুন্দর সুন্দর ডেকোরেশন, কি বলবো মানে কি বলবো। অভিযাত্রী ক্লাব প্রতিবারই এক একটা বিভিন্ন ইউনিক ডেকোরেশন করে, ইউনিক প্যান্ডেল। একবার করলো টাইটানিক, একবার করলো এটা, একবার করলো ওটা, মানে দারুণ। আমি অভিযাত্রী ক্লাব ছোটোবেলা থেকে আমার ফেভারিট, আমি যা বলবো, যেটা বলুক, অভিযাত্রী ক্লাব ইজ মাই ফেভারিট। এদের এক্সট্রা একটা স্কুলও আছে, যেটা প্রাইমারি স্কুল অ্যাকচুয়ালি, সেটা সরকারি প্রাইমারি স্কুল, যেটা হচ্ছে অভিযাত্রী বিদ্যানিকেতন, খুবই জনপ্রিয়, জেলার মধ্যে বেস্ট ধরা যায়। তারপরে আমরা চলে গিয়েছিলাম চকভৃগুতে, যেটা রয়েছে সেটা হচ্ছে প্রগতি সংঘ। এদের প্যান্ডেলটা এত সুন্দর, জাস্ট কি বলবো, এটা আমি একটু স্পিডে করে দিয়েছি কারণ কি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, সেজন্য। এদের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, একটা মন দিয়ে তৈরি করে দিয়েছে, এত সুন্দর, মানে সত্যি কথা। মানে প্লাস্টার মানে আমরা যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম যে ভিতরে প্লাস্টার করা হয়ে গেছে, বাইরে অ্যাকচুয়ালি মন্দিরের মতো হয়ে গেছে। আর দেখো জাস্ট ঝাড়বাতিগুলো দেখো, মানে দুর্গা প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি আমাদের। মানে কেউ যদি বালুঘাটে আসতে চাও, আমি যতগুলো বলছি তোমরা প্লিজ ভিজিট করো। আর একটা ক্লাব যেটা আমরা ভিজিট করতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিলো, সেটা হচ্ছে সৃজনী ক্লাব। দুর্ভাগ্যবশত সেটা আমরা ভিজিট করতে পারিনি। ওখান থেকে আমরা অনেকটা হেঁটে গিয়েছিলাম কচিকলা ক্লাবে। এদের ডেকোরেশনটাও জাস্ট অসম ছিল, তুমি জাস্ট দেখো, হাতি দিয়েছে, সেনাবাহিনী যেগুলো বলে, মানে বিভিন্ন লোকের মূর্তি তৈরি করেছে, দারুণ লেগেছে। লাস্টে একটু ক্রাউড হয়ে গেছে, যেটা একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য, কিন্তু দারুণ করেছে। এখানকার দুর্গা প্রতিমাটা খুব সুন্দর করে, মানে কী বলবো জাস্ট গাইস, মানে এক একটা প্রতিমার সম্বন্ধে, এক একটা প্যান্ডেল, এক একটা সঙ্গে, এক একটা ক্লাবের বিভিন্ন দুর্গা প্রতিমা ডেকোরেশন সম্বন্ধে যত বলবো তত কম। তারপরে গাইস সৃজনী ক্লাবটা আমরা দেখতে পেলাম সময়ের জন্য, তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরে আসলাম। সো গাইস আজকের ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।